কোসা এনিন নফরা ওডি ইন্ডোস। আপনি কি জানেন যে স্কোলিওসিস কেবলমাত্র স্থিতির সমস্যা নয়, নসরল ওডি নাই ওস মাঝারি থেকে গুরুতর ক্ষেত্রে স্কোলিওসিস মেরুদণ্ডের অসুস্থতা, ভারসাম্য, গতিশীলতা, সঞ্চল, মান্তেনু নোহরলো ওরি অস শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা এবং সামগ্রিক জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে। অনেক রোগীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত শারীরিক সতর্কতার লক্ষণগুলি যেমন অসম কান্ধ আনকা তিয়ান রইতের এই মসনেন মায় ফন্থিরর ইউরোর ব্যাকা মেরুদ উপেক্ষে বাঁকা কোমর বা মেরুদণ্ডের দৃশ্যমান বক্রতা উখরা হয়। ভাল খবর হলো আধুনিক স্কোলিওস সার্জারি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আজ ভারতে উন্নত মেরুদণ্ড কেন্দ্রগুলি আধুনিক প্রযুক্তি উন্দিনকে ব্যক্তি সন্তি সঞ্চন নসরল ওরিনি ন প্রোয়েস অভিজ্ঞ মেরুদণ্ড বিকৃতির সার্জন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা প্রোটোকল ব্যবহার করে অত্যন্ত কার্যকরী স্কোলিওসিস সংশোধন সরবরাহ করে। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্কোলিওসিস কি, সাধারণ লক্ষণ এবং কারণ, কখন অস্ত্রোপচার প্রয়োজন হয়, আধুনিক অস্ত্রোপচার কৌশল, রতিন সশ্চার নসরল অলুই অক্রেস, পুনরুদ্ধার এবং ফলাফল এবং কেন বিশ্বজুড়ে রোগীরা স্কোলিওসিস চিকিৎসার জন্য ভারতকে বেছে নেয়। স্কোলিওসিস একটি ত্রিমাত্রিক বিকৃতি। মেরুদণ্ড হলো মেরুদণ্ডের একটি ত্রিমাত্রিক বিকৃতি। স্তম্ভটি পাশের দিকে বাঁকায় এবং ঘুতে বাঁকায় পরিবর্তে মেরুদণ্ডটি সোজা হওয়ার পরিবর্তে বা অ্যাসকরের বক্ররেখা তৈরি করতে পারে। ডাক্তাররা কোব অ্যাঙ্গোডিক নামে পরিচিত একটি পরিমাপ ব্যবহার করে। স্কোলিওসিসের তীব্রতা প্রকার হবে সবচেয়ে সাধারণ কিসের বিগসে বয়সের দিকে একটা বন ধরনের বাঁকায় স্কোয়ে সাধারণত বাঁকায় স্কোলিওসিস কাসের বীজ বলে বিবেচে। এটি আকার অনেক স্কোয়ারেসা তৈরি করতে পারে। সি আকারের বা এসি আচরণ ঘুরতে পারে। এর কালে নরম জানা যায়নি। জন্মের আরণ জানলে জন্মেদঙ্গের মেরুভাবিক বিকাশের স্কোলিওসিস হয়। জন্মগুলার স্কোলির সাথে যুক্ত নিউরোমাতের নতুন কারণে অক্ষলিস প্রভাবিত করে। সাধারণ অক্ষয়সিস স্কোলিওসিস হতে পারে। অপসর্গগুলির রোগীদের উপর প্রবীণঘর্কিত বয়সের সাথে সম্পর্কের রোগের সাথে যুক্ত। বয়সের মাস্তির সম্পর্কত স্কোলিস মস্তিষ্কের পক্ষাঘাতের মনে জন্ম নেই। কাঁধে প্লে এটি কাঁধের আরও বিশিষ্ট প্রদর্শিত হয় এবং একটি রিব হুম বা রিব বিশিষ্টতা। অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে তিল বেগভিন, দীর্ঘস্থায়ী ব্যথা, পন্ডিরাস, ক্লান্তি এবং গুরুতর ক্ষেত্রে ফুসফুসের কার্যকারিতা হ্রাস। অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে তিল বেগভিন, দীর্ঘস্থায়ী ব্যথা এবং গুরুতর ক্ষেত্রে ফুসফুসের কার্যকারিতা হ্রাস। স্কোলিওসিস আক্রান্ত রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। হালকা পারস্পর্যক্রমে এবং ফিজিওথেরাপির মাধ্যমে পরিচালিত হতে পারে। ও স্থিরতা হম সাধারণ মুক্তে ক্যাপ ও সাধারণ গতি বা গোডেওকে বা শরীরে কোনটি মেনোটিরে কোনটি গুরুতর গতি থাকে তখন ব্রেসিং ব্যায়ামের বাকটি ও ব্যথা হস্তক্ষেপ। তবে যক্ষা ঘোষণা কৌশল বাড়তি শিশু ও ফিজিওথেরাপিক্ষণ এলকা স্কোলিওসিস প্রায়শই পর্যবেক্ষণ মেরুত্বেম্মাটে কোটে মোজন হয় না। শ্বাসকষ্ট বা উল্লেখযোগ্য ভারসাম্যহীনতা সিদ্ধান্তের মূল কারণ। কিশোর ইউদিদের ক্ষেত্রে প্রতি সঞ্চরণ নেই। নসরল ওরালিটি অফ রিস কার্ভ 40-50 ডিগ্রি অতিক্রম করলে অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। পৃথক লক্ষণগুলির উপর নির্ভর করে। রোশন রোগ ও বয়স। ভারতে আধুনিক মেরুদণ্ডের কেন্দ্রগুলি পেরিয়ে যাওয়া মেরুদণ্ডের সম্মিশ্রণ সর্বাধিক ব্যবহৃত স্কোলিওসিস পদ্ধতির মতো বিকল্পগুলি সরবরাহ করে প্রযোজ্য দ্বারা ছোটখাটো উভেসিস সংশোধন এবং এডোভেসিওসিস স্কোলিওসিস সার্জারিও করা হয়। ছোট বাচ্চাদের জন্য ছোট স্কোলিস সাদার জন্য নসরন ওডি অফচার রোগ। ভারতী উইরেস রড সিস্টেম বা মেরুদণ্ডের সংরক্ষণের মেরুনটি কার্বের হাড়ে ট্রান্সপ্লাচল উদ্ধারা হয় জন ডিজাইন করা হডের অস্ত্রোপচার ইম্পন্ন উন্নত স্থাপনের নির্ভরতা বসিত হচ্ছে। রোবট সহায় মেরুদণ্ডটি যখন মেরুদণ্ডের যখন বিকৃতি আছে মেরুদণ্ডের কার্ভের সহায়তা করে। মেরুদণ্ডের সংযোজনা শরীরের হেলি বেন্তের ফংশন নাহি নহরদ অনু সঞ্চারের ফলাফলকে উন্নত করে, যা অস্ত্রোপচারের উন্নকে 3D ইমেজিং এবং নিউরোমনিটরিং এর মতো উন্নত প্রযুক্তি সার্জিক্যাল নির্ভুলতা উন্নত করে এবং রোগীর নিরাপত্তা বাড়ায়। মেরুদণ্ডের সংমিশ্রণের সময় মেরুদণ্ডের নিরাপত্তা উন্নত করে। নসরল অরিনিয়বি রিস সার্জন অস্বাভাবিক বাকনি সংশোধন করে এবং বিশেষ রড এবং স্ক্রু দিয়ে মেরুদণ্ডকে স্থিতিশীল করে তোলে। রিডিউশন মিশন লসরলিও হাড়ের অরেডি অফ ফাস। তারপর ট্রান্সপ্ল্যান্টের উপাদান সারণীটি স্থাপন করা হয় যাতে ভেষজগুলির সাথে একত্রিত হতে পারে। মেরুদণ্ডীয় সরণের লক্ষ্য 3টি। অস্ত্রোপচারের মধ্যে রয়েছে সমেটিক সংশোধন। অসমিশ্রণের লক্ষ্য 3টি। উন্নত অসুস্থতা, রীতি সঞ্চয়
মশলরি গোসাম ভারসাম্য পুনরুদ্ধার এবং সুস্থতা পরিবর্তিত হয়, কিন্তু অধিকাংশ রোগী বসে থাকে। কয়েকদিনের মধ্যে হবে এবং 5 থেকে হাসপাতালে থাকতে হবে। রোগীরা ধীরে রুটিন কার্যকলাপে ফিরে আসে। ফিজিওথেরাপি একটি পালন্য ভূমিকা পালন করে। স্পেকটি ধীরে গোপন কার্যক্রম করে ভূমিকা ভাত মধ্যে হাঁটতে হবে। কয়েকদিনের মধ্যে দরজত্র করে টি ওভেলি রতি সঞ্চর এন নসরনু ওনলি ওয়াজ গতিশীলতা উন্নত এবং দীর্ঘমেয়াদী মেরুদণ্ডের স্থিতিশীলতা গড়ে তোলা। উচ্চ অভিজ্ঞতার সাথে মেরুদণ্ডের বিকৃতির কারণে এটি একটি শীর্ষস্থানীয় গন্তব্য হয়ে ওঠে। আইসিইউ এরোতে সঞ্চয়ন নৌরলো ওরিনপস ওস রোবোটিক সার্জারি এবং বিশেষ আন্তর্জাতিক রোগীদের সহায়তা দলগুলি উচ্চমানের যত্ন নিশ্চিত করে। আরেকটি বড় সুবিধা হল সাশ্রয়ী মূল্যর সর্বোচ্চ মানের রক্ষণাবেক্ষণের সময়। সঞ্চয়ন অ্যান্ড নসরলো অরলি নফস আন্তর্জাতিক রোগীরা বিশ্বমানের যত্ন এবং নিরাপত্তা অন্যত্র পাওয়া খরচ একটি ভগ্নাংশে। এতে মসঞ্চয়ন লোবন্য অগ্রায়। আপনি বা আপনার প্রিয়জন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে রোগী দুজন নজরালু $0 10। একজন অভিজ্ঞ মেরুদণ্ড বিশেষজ্ঞের প্রাথমিক মূল্যে একটি আধুনিক অস্ত্রোপচার সংশোধন একটি সঠিক জীবনযাত্রা মান নির্বাধ জোটকে আপনার দিকে সব দিকে রিপোর্ট আপুরদণ্ডের স্বাস্থ্যান্ন উন্নত করা, বিশেষজ্ঞের মতামযাত্রার মান উন্নত করা, বিশেষত রোগীবাচিত সঠিকভাবে চমথোপচার ভর্তায়ন এবং